বলছে পশ্চিমবঙ্গের 99% মুসলমান ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য। মমতা ব্যানার্জি বলো, ও যেদিন বলবে ঘাট চেপে ধরে বিজেপি RSS ওকে জেলে ভরে দেবে। না, আসল সত্য হচ্ছে ও চাই না মুসলমান বাড়ির ছেলে মেয়েরা পেন ধরুক, ও চাই মুসলমান বাড়ির ছেলেরা শওকত মোল্লার মতো বোম ধরুক। ওর পক্ষে যে মুসলমান ভোট দেবে জানতে হবে হারাম ভোট দিচ্ছে। ও ইচ্ছা করে করেছে এটা। গরিব মুসলমান বাড়ির ছেলে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তাহলে বোম ধরা ওর জন্য বোমকে ধরবে। ও চাই ওর জন্য বোম ধরুক আর ও ক্ষমতায় থাকবে, ওর আর ওর পরিবারের লোকজন ক্ষমতায় থাকবে, আর গরিব মুসলমান বাড়ির ছেলেমেয়েরা বোম ধরে ওকে ক্ষমতায় বসা। মামলা অন্যজন করবে, ক্রেডিট নেবে। 1993 সালের আইনে কোনো আদালত কোনোদিন একটি অংশকে অল্টার করতে পারেনি। তাহলে মমতা ব্যানার্জির আমলে আনা আইনকে কেন অল্টার করছে? মমতা ব্যানার্জি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এজেন্ট, দালাল। এজেন্টের বাংলা শব্দ হচ্ছে দালাল। রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে ফের ধাক্কা খেয়েছে রাজ্য সরকার। রাজ্যে তৈরি করা নতুন তালিকায় মঙ্গলবার অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আজ বুধবার সেই ওবিসি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে হাইকোর্টের নির্দেশ মেনে তালিকা তৈরি করা হয়েছিল, কারো শিক্ষা বা চাকরি কেড়ে নেওয়া উচিত না হলেও মন্তব্য করেছেন তিনি। উনি এটাও বলেছেন যে এটা সিপিএম এবং বিজেপি কখনোই চায় না যে ওবিসি সংরক্ষণ বিল পাশ হোক। ওবিসি এই যে আইন, সেটা সিপিএম এর আমলে, জ্যোতি বসুর আমলে আনা একটি আইন, এবং 1993 সালের আইনে কোনো আদালত কোনোদিন একটি অংশকে অল্টার করতে পারেনি। তাহলে মমতা ব্যানার্জির আমলে আনা আইনকে কেন অল্টার করছে? কিন্তু আপনাদের দিকেই তো আঙুল তুলেছেন। সেজন্যই তো কেন করছে। এই মামলায় আমি চাই যে যতজন তালিকাভুক্ত হয়েছিল সবাই যাতে তালিকাভুক্ত হয়। মমতা ব্যানার্জি বলুক যে আমি চাই 99% মুসলমান ওবিসি তালিকাভুক্ত। মমতা ব্যানার্জি বলুক, ও যেদিন বলবে ঘাট চেপে ধরে বিজেপি RSS ওকে জেলে ভরে দেবে। বলুক, ক্ষমতা নেই। আমি ফিরদৌস শামীম বলছি, বলুক। আমি বলছি পশ্চিমবঙ্গের 99% মুসলমান ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য। মমতা ব্যানার্জি বলুক। জ্যোতি বসুর আমলে আনা আইনের ভিত্তিতে সম্ভব এবং হওয়া উচিত। মমতা ব্যানার্জি বলুক। ওকে বললে ওকে ঘাট চেপে ধরে জেলে ভরে দেবে RSS বিজেপি। ওই ভয় করবে না। আসল সত্য হচ্ছে ও চাই না মুসলমান বাড়ির ছেলে মেয়েরা পেন ধরুক, ও চাই মুসলমান বাড়ির ছেলেরা শওকত মোল্লার মতো বোম ধরুক। ওই বোম ধরানোর জন্য মমতা ব্যানার্জি ত্রুটিযুক্ত RSS বিজেপির পরামর্শে করেছে ত্রুটিযুক্ত লিস্ট। ও যদি ঠিক তালিকা আমার চেম্বারে এখানে এসে বসুক, আমি বলে দেবো এরকম করে করো, একদিনও তালিকা বাতিল হবে না, কেউ টাচ করতে পারবে না। কিন্তু ও করবে না। কেন করবে না? তার কারণ ও চায় না মুসলমান বাড়ির ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক WBCS অফিসার আধিকারিক হোক। ও চায় ত্রুটিযুক্ত লিস্ট তৈরি করবে। আরে ভাই, সমস্ত গোটা পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকদের মধ্যে তুমি জনশুনানি করে তালিকাভুক্ত করতে কি অসুবিধা? করবে না। ওটা করলে যে নিয়মে কমপ্লায়েন্স হয়ে যাবে, তাহলে RSS বিজেপির এজেন্ডা কি থাকবে? ইচ্ছা করে করবে না। এইটা বুঝতে কি আপনার বুঝতে অসুবিধা হলো না? এটা মনে হয় জানে না, জানে, কিন্তু করবে না কেন? তার কারণ ও করলে ওকে জেলে ভরবে। কিসের জন্য জেলে ভরবে? এই যে অঙ্কিত অধিকারী চাকরি দিয়েছে, 2 নম্বরের পয়সা নিয়ে চাকরি দিয়েছে, ওই জন্য জেলে ভরবে। বলছে শোনো, বিজেপি ওকে RSS ওকে বলে রেখে দিয়েছে, শোনো, মুসলমান বাড়ির ছেলে যদি পেশায় ডেভেলপ করে, মুসলমান বাড়ির ছেলে যদি উন্নতি করে, তাহলে কিন্তু তোমাকে জেলে ভরবো। সব মুসলমানকে পিছনে রেখে দিতে হবে। ওর পক্ষে যে মুসলমান ভোট দেবে জানতে হবে হারাম ভোট দিচ্ছে। নিজের ছেলেমেয়ের বিরুদ্ধে ভোট দিচ্ছে, তাদের ডেভেলপমেন্টের বিরুদ্ধে ভোট দিচ্ছে। ওর পক্ষে ভোট দেওয়া মানেই সেটা হারাম ভোট হিসেবে পরিগণিত হবে। ফলে ওর পক্ষে কোন যে মুসলমান কাজ করবে সে হচ্ছে মুসলমান বিরোধী। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পোর্টাল খোলার দিদি ওবিসি মামলায় সরকারের ধাক্কা। পোর্টালটা করে করলো 1 মাস পরে। কেন করলো? ও সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো দালাল হিসেবে কাজ করে। দেখুন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কোট আনকোট যারা মালিক বলে পরিচিত, যে মালিক হয় বলে কিছু হয় না, এই যে ট্রাস্টিরা মানে পয়সাগুলো যে যারা নেয় পকেটে ভরে, দেখুন ও বিদেশে গেলে তারা ওর সঙ্গে নেয়, গান শোনায়। কিসের জন্য? তাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী এমনি ভর্তি হবে না। অত টাকা দিয়ে কে ভর্তি হবে? পশ্চিমবঙ্গে কতগুলো কোটিপতি আছে, অত টাকা দিয়ে ভর্তি হবে? ও দেখে এমন পরিস্থিতি তৈরি করবে যাতে ভালো বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি না হয়। তাহলে কি হবে? ওদের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রী যেতে বাধ্য হবে, জমি বাড়ি বিক্রি করে। ও সেই বিশ্ববিদ্যালয়ের এজেন্ট হিসেবে কাজ করছে, তো এখান থেকে কাটমানি নেবে বলে। মমতা ব্যানার্জি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এজেন্ট, দালাল। এজেন্টের বাংলা শব্দ হচ্ছে দালাল।
মমতা ব্যানার্জি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দালাল। স্যার, নতুন জনগোষ্ঠী যুক্ত হওয়ার বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দিয়েছে। বিধানসভা ভোটের কয়েক মাস আগে কত বড় অস্বস্তিতে পড়লো তাদের শাসক দল। অস্বস্তিতে আবার কি, ও তো নিজের কাজ করেছে। ওখান থেকে ওই যে নিজেকে জেল যাত্রা থেকে আটকেছে, আর ওখান থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় গুলোর এজেন্ট হিসেবে কাজ করেছে। ও ইচ্ছা করে করেছে এটা। গরিব মুসলমান বাড়ির ছেলে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, তাহলে বোম ধরা ওর জন্য বোমকে ধরবে। ও চায় ওর জন্য বোম ধরুক, আর ও ক্ষমতায় থাকবে, ওর আর ওর পরিবারের লোকজন ক্ষমতায় থাকবে, আর গরিব মুসলমান বাড়ির ছেলে মেয়েরা বোম ধরে ওকে ক্ষমতায় বসা। পেন ধরলে তো ওর পক্ষে কেউ কাজ করবে না, খুব পরিষ্কার। বিধানসভায় পাশ করে কেন আইন করলো না রাজ্য? দেখুন, প্রথম কথা, আইন আনারই দরকার নেই। 1993 সালের আইন আছে, আবার আইনের দরকার কি? আইন আনার কোনো প্রকার প্রয়োজনীয়তা নেই। এটা আইনটা এনেছে তো ওই পারপাসে, যাতে বিষয়টি ত্রুটিযুক্ত হয়। আরে জ্যোতি বসুর আমলে আইন কোন কোর্ট কেউ বাধা দেয়নি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আরে জ্যোতি বসু জানতেন আইন তৈরি করতে কি করে হয়। কিন্তু উনি তো বলছেন আপনারা চাইছেন না। বুদ্ধদেব ভট্টাচার্য জানতেন, আমি চাইলাম না, যেন কি যায় এলো গেল। কোর্টে গিয়ে সব তো কোটি টাকার অ্যাডভোকেট দাঁড় করিয়েছে। অন্য মামলায় জোর বাজাতে এতগুলো অ্যাডভোকেট কেন? গরিব মুসলমান বাড়ির বেলায় তো পাওয়া যায় না কেন? ও গরিব মুসলমান বলে ওরা ডেভেলপ করে গেলে তোমার ক্ষতি হয়ে যাবে, বোম ধরা লোক থাকবে না। গরিব মুসলমানকে ও উন্নতি করতে চায় না। মামলাকারী সব আরএসএস বিজেপি, ওর বন্ধু যারা ওকে জেলে ঢোকায় না, ওরা চায় এই ইস্যুটাকে বাঁচিয়ে রাখতে। আর ও সেই ইস্যুটাকে বাঁচিয়ে রাখার জন্য ত্রুটিযুক্ত লিস্ট তৈরি করবে, এটা বুঝুন। ওর সাথে বিজেপি সেটিং। বিজেপি চাইবে যে ইস্যুটা বেঁচে থাক, আর ওর ত্রুটিযুক্ত লিস্ট বানাবে, দিয়ে মামলা হবে, আটকে যাবে, যে বলবে আমি তো জিতে চাইছিলাম, তোমরা এবার বোম ধরো, তোমরা পেন ধরো না।